পশ্চিমবঙ্গের রাজনীতি আবার উত্তপ্ত, আবারও অনিশ্চয়তার দোলাচলে। ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যের রাজনৈতিক আকাশে যেন জমাট বাঁধা মেঘ। তার মাঝেই সামনে এসেছে একটা গুরুত্বপূর্ণ বার্তা, আইএনএস ম্যাট্রিজ মতামত সমীক্ষা, যা স্পষ্ট করে দিয়েছে বাংলার এই নির্বাচন আর একতরফা নয়, বরং একেবারে টান টান শ্বাসরুদ্ধকর লড়াইয়ের দিকে এগোচ্ছে। এই আইএনএস ম্যাট্রিজ ওপিনিয়ন পোল বলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়তো টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে পারে। শুনতে গেলে এটা একটা বিশাল সাফল্য। দীর্ঘ 15 বছর শাসনের পরও ক্ষমতা ধরে রাখা সহজ কাজ নয়। কিন্তু এই সমীক্ষার আসল বার্তা লুকিয়ে আছে অন্য জায়গায়, কারণ এই সম্ভাব্য জয় আর আগের মতো দাপুটে নয়, বরং সংকীর্ণ ব্যবধানে অর্জিত হতে পারে। সমীক্ষা অনুযায়ী 294টা আসনের বিধানসভায় তৃণমূল পেতে পারে 155 থেকে 170টা আসন। সংখ্যার বিচারে এটা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু রাজনৈতিক ভাষায় এটা সতর্ক সংকেত। কারণ 2021 সালে তৃণমূল পেয়েছিল 215টা আসন, সেই তুলনায় সম্ভাব্য 40 থেকে 60টা আসন কমে যাওয়া মানে মাটির নিচে কিছু বদল ঘটেছে। আসুন আপনাদেরকে এবার গ্রাফিক্যালি পুরো বিষয়টা দেখাই। গ্রাফিক্স 1, আইএনএস ম্যাট্রিক্স পশ্চিমবঙ্গ জনমত সমীক্ষায় কি বলা হয়েছে। তৃণমূলের আসন সংখ্যা 155 থেকে 170, বিজেপির আসন সংখ্যা 100 থেকে 115, অন্যান্য 5 থেকে 7। এই পরিবর্তনের শুরুই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ রাজনীতিতে অনেক সময় জয় পরাজয়ের চেয়ে ব্যবধানটাই বড় কথা বলে, আর সেই ব্যবধানই বলছে তৃণমূল এখনও এগিয়ে, কিন্তু আগের মতো অপ্রতিদ্বন্দ্বী নয়। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য আসন সংখ্যা 100 থেকে 115। এই অঙ্কটাই বাংলার রাজনীতির নতুন বাস্তবতা। একসময় যেখানে বিজেপি ছিল প্রান্তিক শক্তি, সেখানে আজ তারা সরাসরি ক্ষমতার দরজায় কড়া নাড়ছে। এই উত্থান হঠাৎ করে হয়নি। 2016 সালে মাত্র 3টে আসন থেকে শুরু করে 2021-এ 77, আর এখানে সম্ভাব্য 100রও বেশি। এই ধারাবাহিক বৃদ্ধি দেখিয়ে দিচ্ছে বিজেপি বাংলায় নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছে। ভোট শতাংশের হিসেব আরও নাটকীয়। আইএনএস ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট, আর বিজেপি পেতে পারে 41 থেকে 43%, অর্থাৎ ব্যবধান মাত্র 2 থেকে 3%। এই সামান্য ব্যবধানই পুরো ফলাফল উল্টে দিতে পারে। এবার আসুন পরের গ্রাফিক্স আপনাদেরকে দেখাই। আইএনএস ম্যাট্রিক্স পশ্চিমবঙ্গ জনমত সমীক্ষা কি বলছে। ভোটের হার তৃণমূল পেতে পারে 43 থেকে 45%, বিজেপি পেতে পারে 41 থেকে 43%, আর অন্যান্যদের দখলে যেতে পারে 13 থেকে 15%। বাংলার মতো বড় রাজ্যে, যেখানে প্রতিটা আসনের নিজস্ব সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক সমীকরণ আছে, সেখানে 2% ভোটের ওঠানামায় 20 থেকে 30টা আসন বদলে দিতে পারে। ফলে এই নির্বাচন কার্যত সুইং ভোটের ওপর নির্ভর করছে। এই জায়গায় এসে প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের কারণ কি? কেন তৃণমূলের শক্তি কিছুটা হলেও কমছে? উত্তর খুঁজতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই 2011 সালে, যখন মমতা ব্যানার্জি বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরিয়ে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই সময় পরিবর্তন ছিল একটা আবেগ, একটা আন্দোলন, মানুষ চাইছিল নতুন কিছু। তারপর কেটে গেছে 1.5 দশক। এই সময় তৃণমূল সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার। এই প্রকল্পগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে এই প্রকল্পগুলো তৃণমূলের শক্ত ভিত্তি তৈরি করেছে। আইএনএস ম্যাট্রিক্সের সমীক্ষাও ইঙ্গিত দিচ্ছে এই প্রকল্পগুলি এখনও তৃণমূলকে এগিয়ে রাখছে। কিন্তু একই সঙ্গে বাস্তবতা হলো, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে স্বাভাবিকভাবেই অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়। গ্রামাঞ্চলে অনেক জায়গায় পঞ্চায়েত স্তরে অসন্তোষ, স্থানীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কাটমানি বিতর্ক, এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে জমে উঠেছে। এই ক্ষোভ হয়তো সর্বত্র নয়, কিন্তু যেখানে আছে সেখানে তা প্রভাব ফেলছে। আর এই ক্ষোভই বিজেপির সবথেকে বড় সুযোগ। ভারতীয় জনতা পার্টি গত 1 দশকে বাংলায় শুধু রাজনৈতিক শক্তি বাড়ায়নি, সংগঠনও শক্তিশালী করেছে। বুথ স্তরে তাদের উপস্থিতি এখন অনেক বেশি। কেন্দ্রীয় নেতৃত্বের আগ্রাসী প্রচার, বারবার সফর এবং ধারাবাহিক রাজনৈতিক বার্তা, সব মিলিয়ে তারা নিজেদের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। তাদের প্রচারের মূল বার্তা দুর্নীতিমুক্ত সরকার, উন্নয়নের নতুন মডেল এবং ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন দ্রুত হবে। এই যুক্তি তারা জোর দিয়ে তুলে ধরছে। তবে বিজেপির পথ একেবারে মসৃণ নয়। বাংলার রাজনৈতিক সংস্কৃতি, ভাষা, আঞ্চলিক পরিচয়, এই সমস্ত বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল এই আবেগকে কাজে লাগিয়ে নিজেদের বাংলার দল হিসেবে তুলে ধরে। বাংলার মাটি, বাংলার মানুষ, এই স্লোগান শুধু রাজনৈতিক নয়, আবেগে। আর এই আবেগের সঙ্গে লড়াই করা
সহজ নয়। বিজেপিকে অনেক সময় বহিরাগত হিসেবে তুলে ধরা হয়, যদিও তারা বাংলায় নিজেদের শক্তি বাড়িয়েছে, তবুও এই বর্ণনাটা এখনও ভোটের সমীকরণে যথেষ্ট প্রভাব ফেলে। এই নির্বাচনে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের ভূমিকা। একসময় দুটো দলই বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল, কিন্তু এখন তারা প্রায় প্রান্তিক। 2021 সালে তারা একটা আসনও পায়নি। এবার তারা আবার চেষ্টা করছে নিজেদের প্রাসঙ্গিকতা ফিরে পেতে, কিন্তু বাস্তবতা হলো তাদের লড়াই এখন ক্ষমতা দখলের নয়, বরং অস্তিত্ব রক্ষার। তবে তাদের ভূমিকা একেবারেই গুরুত্বহীন নয়। তারা যত ভোট পাবে তা সরাসরি তৃণমূল বা বিজেপির ফলাফলে প্রভাব ফেলতে পারে। অনেক ক্ষেত্রে তারা কিংমেকার না হলেও কিং ব্রেকার হতে পারে। এই নির্বাচনের সময়সূচিও গুরুত্বপূর্ণ। 23 এপ্রিল এবং 29 এপ্রিল 2 দফায় ভোট, ফল ঘোষণা 4 মে। এই সময়টা তাই শুধু ভোট নয়, এটা রাজনৈতিক উত্তেজনার একটা চরম সময়। সভা, মিছিল, রোড শো, সোশ্যাল মিডিয়া প্রচার, সব মিলিয়ে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি। এবার আসল প্রশ্ন, এই নির্বাচনের কেন্দ্রবিন্দু কোথায়? প্রথমত, গ্রাম বনাম শহর। গ্রাম বাংলায় এখনও তৃণমূলের শক্ত অবস্থান, এবং আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের প্রকল্প, সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব সেখানে শক্তিশালী। অন্যদিকে শহর এবং আধা শহরে বিজেপি দ্রুত বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে মহিলা ভোট। তৃণমূলের প্রকল্পগুলো মহিলাদের মধ্যে জনপ্রিয়তা তৈরি করেছে, কিন্তু বিজেপিও এই ভোট ব্যাংকে ঢোকার চেষ্টা করছে। তৃতীয়ত হচ্ছে সংখ্যালঘু ভোট। এই সংখ্যালঘু ভোট কিভাবে না ঐতিহ্যগতভাবে তৃণমূলের দিকে থাকলেও যদি কোথাও বিভাজন ঘটে তাহলে তার সরাসরি প্রভাব পড়বে। চতুর্থত হচ্ছে যুব ভোট। কর্মসংস্থান, শিক্ষা, ভবিষ্যৎ, এই সব বিষয় যুব সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কোন দিকে ঝুঁকছে সেটাও ফলাফলে বড় প্রভাব ফেলবে। সব মিলিয়ে আইএনএস ম্যাট্রিক্স ওপিনিয়ন পোল যা বলছে তা হলো তৃণমূল এগিয়ে, কিন্তু বিজেপি খুব কাছেই। এই ব্যবধানে এই নির্বাচনের আসল গল্প। এই নির্বাচন শুধু রাজ্যের সরকার গঠনের লড়াই নয়, এটা জাতীয় রাজনীতিরও একটা বার্তা বহন করবে। যদি ভারতীয় জনতা পার্টি 100-রও বেশি আসন পায় তাহলে সেটা বাংলায় তাদের জন্য বড় সাফল্য হবে। আর যদি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আবার জিতে যায় তাহলে মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। শেষ পর্যন্ত এই লড়াই শুধু সংখ্যার নয়, মনস্তত্ত্বের। এই লড়াই ক্ষমতার নয়, আধিপত্যের। বাংলার ভোট মানেই আবেগ, নাটক, উত্তেজনা। আর এবার সেই নাটক আরও তীব্র, আরও ধারালো। কারণ এবার প্রশ্ন শুধু কে জিতবে তা নয়, কতটা ব্যবধানে জিতবে, এবং সেই ব্যবধান বাংলার ভবিষ্যৎ রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে। আইএনএস ম্যাট্রিক্সের এই সমীক্ষা তাই শুধু একটা পূর্বাভাস নয়, এটা একটা বড় সতর্কবার্তা। লড়াই শুরু হয়ে গেছে, এখন দেখার শেষ হাসি কে হাসে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।